একবার ভাবুন তো, যে ডোনাল্ড ট্রাম্প সারা দিন চীনের বিরুদ্ধে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধের হুমকি দিতেন, তিনি আজ চীনে গিয়ে একেবারে চুপচাপ মাথা নিচু করে হাঁটছেন। চীনের রাস্তায় আমেরিকার পতাকা হাতে বাচ্চারা ট্রাম্পকে স্বাগত জানাচ্ছে, আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে পাশে বসিয়ে রীতিমতো জ্ঞান দিচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমেরিকা আর চীনের মধ্যে কি গোপনে পুরো পৃথিবীটাকে ভাগ করে নেওয়ার কোনো অলিখিত চুক্তি হয়ে গেল? আর যদি তাই হয়, তাহলে ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রের ওপর এর কি ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে। আজকের ভিডিওতে আমরা এই পুরো সমীকরণটাই ডিকোড করব। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি, আপনাদের জিওপলিটিক্যাল এক্সপার্ট, আর আপনারা দেখছেন জিওটিক্যাল। আজকের টপিক অত্যন্ত সেন্সিটিভ, চীন সফরে ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি পাল্টাতে চলেছে ভূ রাজনৈতিক সমীকরণ? ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, এমন ডিপ জিওপলিটিক্যাল অ্যানালিসিস পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। দীর্ঘকাল ধরে আমেরিকার প্রধান শত্রু ছিল রাশিয়া, কিন্তু বর্তমানে ইকোনমির দিক থেকে আমেরিকা এবং চীন হলো যথাক্রমে নাম্বার 1 এবং নাম্বার 2। এদের মধ্যে বাণিজ্য যুদ্ধ ও ট্রেড ওয়ার চলছিল, কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই সব কিছু থামিয়ে চীনে দৌড়ে এলেন কেন? এর প্রধান কারণ হলো ইরান। ডোনাল্ড ট্রাম্প ইরানে অ্যাটাক করে ফেঁসে গিয়েছিলেন। আমেরিকার $1,000 বিলিয়ন ক্ষতি হলেও তারা ইরানের সরকার বদল বা ইউরেনিয়াম বের করে নেওয়ার মতো কোনো লক্ষ্যই পূরণ করতে পারেনি। উল্টে নিজেদের দেশে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বাড়ছে। এমত অবস্থায় ট্রাম্পের সবচেয়ে বড় ভয় ছিল আমেরিকার নেভি এবং ফোর্স যখন গালফ কান্ট্রিতে আটকে আছে, ঠিক সেই সুযোগে চীন যদি তাইওয়ানে অ্যাটাক করে বসে, তবে আমেরিকা তাইওয়ানকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। সারা বিশ্বের সামনে আমেরিকার মুখ পুড়বে। নিজের সম্মান বাঁচাতে এবং তাইওয়ানকে যুদ্ধের হাত থেকে রক্ষা করতেই ট্রাম্প বাধ্য হয়ে চীনে ছুটেছেন। চীনে গিয়ে ট্রাম্পকে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। শি জিনপিং তাকে পাশে বসিয়ে বলেন যে আমাদের থুসিডাইডাস ট্র্যাপে পড়া উচিত নয়। এই থুসিডাইডাস ট্র্যাপ আসলে কি? 2500 বছর আগের একজন প্রাচীন গ্রিক যুদ্ধ বিশেষজ্ঞের ফর্মুলা অনুযায়ী যখন একটি শক্তিশালী দেশের পতন হতে থাকে এবং আরেকটি নতুন দেশের উত্থান হয়, তখন তাদের মধ্যে যুদ্ধ অনিবার্য। জিনপিং ট্রাম্পকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে আমেরিকা এখন একটি ডিক্লাইনিং বা পতনশীল শক্তি এবং চীনের গ্র্যাজুয়ালি উত্থান ঘটছে, কিন্তু তারা যুদ্ধ না করে শান্তি বজায় রাখতে চায়। ইতিহাস ঘাটলে দেখা যায়, এক সময় ব্রিটিশ সাম্রাজ্য গোটা বিশ্ব শাসন করলেও তারা বিনা যুদ্ধে আমেরিকার হাতে নিজেদের ক্ষমতা তুলে দিয়েছিল। ব্রিটেন আর আমেরিকা নিজেদের মধ্যে অলিখিত চুক্তি করে নিয়েছিল যে তারা লড়াই না করে ব্যবসা ও নিরাপত্তায় একে অপরকে সাহায্য করবে। চীনও আজ আমেরিকাকে সেই একই অফার দিচ্ছে, তোমরা ডুবন্ত নৌকা আর আমরা নতুন সুপার পাওয়ার, চলো নিজেদের ইগো ছেড়ে ব্যবসা করি এবং পৃথিবীকে নিজেদের মধ্যে ভাগ করে নিই। আপনারা ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করলে অবাক হবেন। সাংবাদিকরা যখন তাইওয়ান নিয়ে প্রশ্ন করেছেন, তখন গ্রেট বকুনিবাজ ট্রাম্প, যিনি সাধারণত সব বিষয়ে কথা বলেন, তিনি শি জিনপিং এর পাশে দাঁড়িয়ে একেবারে চুপ। ইন্টারন্যাশনাল অ্যানালিস্টরা বডি ল্যাঙ্গুয়েজ ডিকোড করে বলেছেন যে শি জিনপিং অত্যন্ত কুল এবং রিল্যাক্সড, আর ডোনাল্ড ট্রাম্প মাথা নিচু করে চোখে চোখ না রেখে স্ট্রেসড অবস্থায় হাঁটছেন। বেইজিং এর হাতে যে পুরো আপার হ্যান্ড রয়েছে তা পরিষ্কার। বন্ধুরা, একবার ভাবুন, যদি আমেরিকা আর চীন এই চুক্তি মেনে নেয়, তবে সারা পৃথিবীর ইকুয়েশন বদলে যাবে। এতদিন জাপান, সাউথ কোরিয়া বা তাইওয়ানের মতো দেশগুলো জানতো যে চীন অ্যাটাক করলে আমেরিকা বাঁচাবে, কিন্তু এখন তারা কি করবে? ছোট ও মাঝারি দেশগুলোকে নতুন করে ভাবতে হবে তারা কোন লবিতে যাবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, এই ভূ রাজনৈতিক পরিবর্তনে ভারতের ওপর কি প্রভাব পড়বে। ভারত এতদিন জানতো একদিকে আমেরিকা এবং অন্যদিকে চীন রয়েছে, কিন্তু এরা দুজনে হাত মেলালে ভারতকে নতুন করে স্ট্র্যাটেজি বানাতে হবে। চীন যখন কয়েক বছরের মধ্যে নাম্বার 1 শক্তি হয়ে ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে, তখন ভারতের জন্য পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং হবে, কারণ চীনের সাথে আমাদের সীমান্ত সমস্যা এখনো মেটেনি। 1950 সালের দিকে ভারত ও চীন দুজনেই গরিব দেশ ছিল।
ভারত ধীরে ধীরে এগিয়েছে আর চীন সুপার স্পিডে এগিয়েছে। এর কারণ হলো চীনের একনায়কতন্ত্র। চীনে মানবাধিকার বা প্রতিবাদের কোনো জায়গা নেই। উন্নয়নের জন্য তারা জোর করে জমি নেয়, আর দুর্নীতির শাস্তি হলো সরাসরি গুলি করে মারা। অন্যদিকে ভারতের ডেমোক্রেসি থাকায় যে কোনো প্রজেক্টে বাধার সৃষ্টি হয়, সুপ্রিম কোর্ট অব্দি বিষয় গড়ায় এবং অনেক সময় নষ্ট হয়। চীন দেশকে একজোট করতে এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে উইঘুর মুসলিমদের জোর করে ক্যাম্পে রেখে ব্রেন ওয়াশ করেছে, তাদের ধর্মীয় স্থান ভেঙে নিজেদের সাংস্কৃতিক ছাঁচে গড়তে বাধ্য করেছে। কিন্তু ভারতের মতো বৈচিত্র্যময় গণতান্ত্রিক দেশে সবাইকে নিয়ে চলা হয় বলে আমাদের গতি একটু ধীর। তবে মনে রাখবেন, ডেমোক্রেসিতে মানুষের ক্ষোভ বের হওয়ার একটা জায়গা থাকে, কিন্তু চীনের মতো দেশে মানুষের মনের ভেতরের ক্ষোভ একদিন বারুদের মতো ফাটলে পুরো চীন ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। অবসলিউট পাওয়ারের ফলে একদিন হঠাৎ করে চীনের অবসলিউট কোলাপস হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বন্ধুরা, চীনের ভবিষ্যৎ যাই হোক না কেন, ভারতকে এখন থেকে প্রস্তুত হতে হবে। আমাদের দেশের সুরক্ষার স্বার্থে সরকারকে কিছু কিছু ক্ষেত্রে শক্ত হাতে পরিস্থিতি দমন করতে হবে। নকশাল সমস্যা বা বেআইনি অনুপ্রবেশ ঠেকানোর মতো কাজগুলো দ্রুত করতে হবে। সবচেয়ে বড় কথা, আগামী 10 থেকে 15 বছরের মধ্যে ভারতকে সুপার ডুপার স্পিডে এগোতে হবে। আমাদের মডার্ন এডুকেশন এবং আধুনিক প্রযুক্তিতে জোর দিতে হবে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মতো বিষয়ে আমাদের যুব সমাজকে, ব্যবসায়ীদের এবং চাকুরিজীবীদের দক্ষ হয়ে উঠতে হবে। যদি আমরা এআই এবং অটোমেশন না শিখি, তবে আমরা চীনের থেকে অনেকটাই পিছিয়ে পড়ব। তাই জিওটিক্যাল চ্যানেলের সদস্যদের আমি বলবো, এভারডটস একাডেমিতে এআই এর বিশেষজ্ঞরা রয়েছেন এবং সেখানে খুব সুন্দরভাবে এআই শেখানো হয়। আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের কি মনে হয়, ভারত কি আগামী দিনে চীনের এই বিপুল শক্তির মোকাবেলা করতে পারবে? আমাদের দেশের কি সিস্টেমের কিছু পরিবর্তন আনা উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভারত যেন চীনের সমান শক্তিশালী হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেটা আমাদের সবাইকেই নিশ্চিত করতে হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে, তবে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। জিও পলিটিক্সের এমন আরো গভীরে গিয়ে বিশ্লেষণ দেখতে জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমি মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।